ডে স্টুডেন্টস, মুষলধারে অর্থাৎ মুষলধারে বৃষ্টি হচ্ছে, এই ক্ষেত্রে আমরা মুষলধারে কথাটা ইউজ করি। তো মুষলধারে ইংরেজি কি? ক্যাটস অ্যান্ড ডগ নাকি হেভিলি? এই নিয়ে আমার আজকে টপিকস। দেখুন, মুষলধারে হচ্ছে ক্যাটস অ্যান্ড ডগ, এটি একটি প্রবাদ বাক্য এবং এরই একটি সিনোনিম আমরা ইউজ করতে পারি হেভিলি, অর্থাৎ অনেক বোঝাচ্ছে এখানে। সো আমরা আর কনফিউশন করব না। আমরা যদি কখনো ইংলিশে বাংলা করি, যেমন মুষলধারে বৃষ্টি হচ্ছে, আমরা সুন্দর করে লিখবো ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগ, অথবা ইট ইজ রেইনিং হেভিলি। সো আমরা হেভিলি ইউজ করবো না ক্যাটস অ্যান্ড ডগ ইউজ করবো, সেটা আপনাদেরই মত, একান্ত ব্যক্তিগত বিষয়। সো হেভিলি ইউজ করলে হবে, ক্যাটস অ্যান্ড ডগ ইউজ করলে হবে, এখানে কোনো কনফিউশন করার দরকার নেই। তো চাকরি পরীক্ষায় বেশিরভাগগুলো ক্যাটস অ্যান্ড ডগের প্রবাদ আসে, ক্যাটস অ্যান্ড ডগ মানে কি এইটা আসে। আর আমরা আধুনিক সেন্টেন্সে আমরা হেভিলি ইউজ করতে পারি। সো নো কনফিউশন, অ্যাজ ইউর উইশ, আপনি হেভিলি ইউজ করবেন না ক্যাটস অ্যান্ড ডগ ইউজ করবেন, একান্ত আপনার ব্যক্তিগত মতামত। তো আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।